হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করব। তার জন্য চিংড়ি মাছে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা দিয়ে আমি চিংড়ি মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। এখন মাছটা আমি উল্টে নিচ্ছি, হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি। এইভাবে নাড়াতে নাড়াতে আমি চিংড়ি মাছটা পুরোটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে বেশি দিয়ে দিচ্ছি রাঁধুনি। 4-5 কোয়া রসুন থেতো করে নিচ্ছি, ওটাই দিয়ে দিচ্ছি। এখন রসুনটা দেওয়ার পর একটু নাড়িয়ে দিচ্ছি যাতে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি 5 মিনিট ভেজে নেব। এখন আমি নাড়িয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সে। আবার নাড়িয়ে দিচ্ছি নুন হলুদ দেওয়ার পর। এখন চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি 1 মিনিট মতন ভাজি করে নেব। এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে আমার। যেহেতু ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর 2 মিনিট জাল করে নেব। আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, টাটা।